আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বিষয়বস্তু ধার্য করা হয়েছে ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। আমরা যে এখানে এসেছি, আমরা এসেছি দ্বীনি ইলম হাসিল করার জন্যই। ওয়াজ মাহফিলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে দ্বীনের ফাজাইল এবং মাসাইলের ইলম শিক্ষা দেওয়া। এজন্য আমরা এখানে শেখার নিয়তে বসবো, আমলের নিয়তে বসবো। যদি শেখার নিয়তে বসি, আমলের নিয়তে বসি, তাহলে ইলমে দ্বীন শিক্ষা করার যে সমস্ত ফজিলত আছে, এই ফজিলতগুলা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য রাস্তা দিয়ে চলবে, কিছু দূর পথ অতিক্রম করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ইলম অর্জন করার জন্য, এর উসিলায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আমরা এখানে আজকে এসেছি, আগামীকালও আসবো ইনশাল্লাহ। এই নিয়তে আসবো যাতে এই মাহফিলে উলামায়ে কেরাম যে সমস্ত ফাজাইল এবং মাসাইল আলোচনা করেন, এগুলো আমরা শিখব এবং এই অনুযায়ী আমরা আমল করব ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব এর উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের জান্নাতের রাস্তা সহজ করে দেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের শেষের অংশ তিলাওয়াত করেছি। এই অংশটা আমার আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং বিশেষভাবে তাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, তাদের মর্যাদা আল্লাহ তাআলা উন্নত করেছেন। অন্যান্য সমস্ত মানুষের চেয়ে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তো ইলমে দ্বীনের গুরুত্ব এবং তাৎপর্যের আলোচনা আমরা কয়েক ভাগে বিভক্ত করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব ইলমে দ্বীনের তাৎপর্য সম্পর্কে। ইলমে দ্বীন কাকে বলে? মানুষ যে ইলম বা জ্ঞান অর্জন করে, এটাকে 3 ভাগে বিভক্ত করা যায়। একটার নাম হচ্ছে ইলমে ওয়াহবি, আর একটার নাম হচ্ছে ইলমে কসবি, আরেকটা হচ্ছে ইলমে ওয়াহি। ইলমে ওয়াহবি হচ্ছে মানুষ জন্মগতভাবে তার মধ্যে আল্লাহ তাআলা বেশ কিছু যোগ্যতা দেয়। জন্মগতভাবেই মানুষ বেশ কিছু জিনিস জানে। কোনো শিক্ষকের কাছে যেতে হয় না, কোনো স্কুল বা মাদ্রাসায় পড়তে হয় না, কোনো মানুষের কাছে বসতে হয় না, এমনিতেই এগুলা তার জানা থাকে। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাকে এগুলা দান করেন। একটা বাচ্চার জন্মের পর থেকেই সে মায়ের দুধ কিভাবে খেতে হয় এটা সে জানে। কেউ তাকে শিক্ষা দেয় না, কারো কাছ থেকে সে শিখে না, কোনো স্কুল বা মাদ্রাসায় ভর্তি হয় না। অটোমেটিকলি এই শিক্ষাটা তার জন্মের পর থেকেই এই শিক্ষা তার মধ্যে চলে আসে। ক্ষুধা পেলে কান্না করা অথবা খুশিতে হাসা, এগুলা মানুষের জন্মগতভাবে আল্লাহ তাআলা এই শিক্ষা এবং যোগ্যতা তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেন। এগুলার নাম হচ্ছে ইলমে ওয়াহবি। ইলমে কসবি হচ্ছে মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন করে, তার নাম হচ্ছে ইলমে কসবি।
কিছু জিনিস মানুষ চোখ দিয়ে দেখে কিছু শিক্ষা লাভ করে, কান দিয়ে শুনে আরো কিছু শিক্ষা লাভ করে, এইভাবে চোখ দিয়ে পড়ে বা দেখে আরো কিছু শিক্ষা লাভ করে, আকল দিয়ে বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে ফিকির করে আরো কিছু জ্ঞান সে লাভ করে, পড়াশোনার মাধ্যমে আরো কিছু জ্ঞান লাভ করে, মানুষের কাছ থেকে ওয়াজ নসিহত বক্তৃতা এবং লেকচার শুনে আরো কিছু জ্ঞান লাভ করে। এই জ্ঞান হচ্ছে ইলমে কসবি। আরেক প্রকারের ইলম ইলমে ওয়াহি। এই ইলমের উৎস হচ্ছে ওয়াহি। এই ইলম মানুষের আকলের মাধ্যমে অর্জন করা যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের মাধ্যমে মানুষদের কাছে আসে। এটার নাম হচ্ছে ইলমে ওয়াহি। আগের দুইটা ইলমে ভুল হতে পারে, কিন্তু ইলমে ওয়াহিতে কোনো ভুল হতে পারে না। ইলমে ওয়াহি যেটা, এটা সন্দেহাতীত, এটার উৎস আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আগের দুই ইলমে ভুল হতে পারে, বিভ্রান্তি আসতে পারে, কিন্তু ইলমে ওয়াহিতে কোনো ভুল নাই, কোনো বিভ্রান্তি নাই। ইলমে ওয়াহির শিক্ষা যারা শিক্ষিত তাদের মর্যাদা আগের দুই প্রকারের শিক্ষিতর চেয়ে অনেক বেশি। এই আয়াতে আল্লাহ তাআলা যে বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা, এখানে ইলম বলতে ইলমে ওয়াহি উদ্দেশ্য। যাদেরকে আল্লাহ ইলমে ওয়াহি দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা সবার উপরে আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, যে হাদিসটা আপনাদের সামনে আমি পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ সমঝ জ্ঞান তাকে দান করেন। আল্লাহ যার কল্যাণ চান। এইভাবে কোরআনে কারীমের অনেক আয়াত এবং অনেক হাদিসে ইলমে ওয়াহির গুরুত্ব এবং ইলমে ওয়াহির ধারক বাহকদের ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছে। এ পর্যন্ত আমরা ইলমে ওয়াহির তাৎপর্য জানলাম। ইলমে ওয়াহির উৎস ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। ইলমে ওয়াহিতে কোনো সন্দেহ নাই, সন্দেহাতীতভাবে প্রমাণিত। ইলমে ওয়াহিতে কোনো ভুল নাই, নির্ভুলভাবে এটা সাবিত এবং প্রমাণিত। ইলমে ওয়াহিতে আমাদের প্রতি যে আদেশ নিষেধ দেওয়া হয়, এটা মানা আমাদের জন্য জরুরি। ইলমে ওয়াহির মাধ্যমে যে আদেশ নিষেধ আছে, এই আদেশ নিষেধ পরিবর্তন করার সাধ্য কোনো মানুষের নাই। কিন্তু দুনিয়াবি ইলমের মাধ্যমে আজকে একটা সিদ্ধান্ত হয়, আগামীকাল এই সিদ্ধান্ত পরিবর্তন হয়। এক বিজ্ঞানী একটা ফয়সালা দেয়, আরেক বিজ্ঞানী এটা পরিবর্তন করে। ইলমে ওয়াহির মাধ্যমে যে সিদ্ধান্ত হয়, এই সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে না। মাহতারাম হাজিরিন, এখন এই ইলমে ওয়াহির গুরুত্ব আমরা সবাই জানি। যারা স্কুল কলেজে ভর্তি হয়, এরা কিছু শেখার জন্য ভর্তি হয়, এবং স্কুল কলেজের একটা নির্দিষ্ট সিলেবাস থাকে। এই সিলেবাস পরিপূর্ণভাবে পড়লে মানুষ নির্দিষ্ট কিছু বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। আর কোরআন হাদিসের শিক্ষা যারা লাভ করে, এরাও পরিপূর্ণ শিক্ষা লাভ করার পরে নির্দিষ্ট কিছু বিষয়ে তাদের মধ্যে ইলম হাসিল হয়। এখন কোন ইলমের গুরুত্ব কত বেশি? যে ইলমের মধ্যে 4টা বিষয় থাকবে, এই ইলম মানুষের জন্য গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। 1 নম্বর বিষয় হচ্ছে, যে ইলম মানুষকে শিখায় সে কে, তার পরিচয় কি। যে ইলম মানুষকে শিখায় তাকে কে সৃষ্টি করেছেন। যে ইলম মানুষকে শিখায় তাকে কেন সৃষ্টি করা হয়েছে। যে ইলম মানুষকে শিখায় তার গন্তব্য কোথায়। এই ইলম হচ্ছে মানুষের জন্য কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ইলম। আর যে ইলমে মানুষের পরিচয় দেওয়া হয় না, মানুষের স্রষ্টার পরিচয় দেওয়া হয় না, মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না, মানুষের শেষ গন্তব্য সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না, এই ইলম মানুষের চূড়ান্ত কার্যকারী ইলম হতে পারে না। এখন আমরা দেখি কোন ইলম আমাদের পরিচয় শিখায়।
আমরা যদি পার্থিব জ্ঞান বিজ্ঞানের বইগুলা তালাশ করি, আমরা দেখতে পাই পার্থিব জ্ঞান বিজ্ঞান আমাদের পরিচয় দিতে ব্যর্থ, আমাদের স্রষ্টার পরিচয় দিতে ব্যর্থ, আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিতে ব্যর্থ, এবং আমাদের গন্তব্য কোথায় এই সম্পর্কেও পার্থিব জ্ঞান আমাদেরকে কোনো ধারণা দিতে পারে না। আমাদের পরিচয় কি? পার্থিব জ্ঞান আমাদেরকে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারে না। ডারউইনের মতবাদ আমাদেরকে বলে আমাদের পরিচয় হচ্ছে বানর। আমরা এক সময় বানর ছিলাম, এরপর বিবর্তনের মাধ্যমে আমরা মানুষ হয়েছি। তা আমাদের পরিচয় বানর, বানর হিসাবে আমাদের সৃষ্টি হয়েছে, এরপর ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে আমরা মানুষে রূপান্তরিত হয়েছি। আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের সৃষ্টির পরিপূর্ণ বিবরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছেন, এরপর আলাকা, মুজগা, আলাকা, ধারাবাহিকভাবে সৃষ্টির বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর তোমরা পরিপূর্ণ মানুষে পরিণত হয়েছ। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। একেবারে বৃদ্ধ পর্যন্ত আল্লাহ তাআলা মানব সৃষ্টির প্রত্যেকটা পর্যায়ে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে কোরআনে কারিমে আলোচনা করেছেন। প্রথমে তুচ্ছ পানি, এরপর আল্লাহ তাআলা জমাট রক্ত, এরপর গোশতের টুকরা, এরপর শরীরের অবয়ব, এরপর দুর্বল অবস্থায় মানব শিশু হিসাবে দুনিয়ায় আগমন, এরপর যুবক বয়সে উপনীত হওয়া, এরপর বার্ধক্যে উপনীত হওয়া। আমাদের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আলোচনা করেছেন। তাহলে পার্থিব জ্ঞান আমাদের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ ইলম দিতে পারে না, ধারণা দিতে পারে না, কিন্তু ইলমে ওয়াহি আমাদেরকে আমাদের সৃষ্টির রহস্য এবং তাৎপর্য সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ ধারণা দেয়। এমনকি আমাদের সৃষ্টির সূচনা কিভাবে হয়েছে, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, এই বর্ণনাও ইলমে ওয়াহি আমাদেরকে দেয়। আমাদের সূচনা কখন, কিভাবে, কোন সময় হয়েছে, কি কারণে হয়েছে, এটা ইলমে ওয়াহি আমাদেরকে বলে। কিন্তু পার্থিব জ্ঞান এটা বলতে পারে না, এই ধারণা আমাদেরকে দিতে পারে না। মাহতারাম হাজিরিন, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? পার্থিব জ্ঞান আমাদেরকে এটা বলতে পারে না। কোনো সময় বলে আমাদেরকে বুক করার জন্য সৃষ্টি করা হয়েছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই ধারণা আমাদেরকে পার্থিব জ্ঞান দেয়। কিন্তু 60 বছরের জিন্দেগির পরে আমাদের কি হবে, এরপর আমরা কোথায় যাব, এই সম্পর্কে কোনো জ্ঞান ধারণা আমাদেরকে দিতে পারে না। কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অনর্থক কি সৃষ্টি করা হয়েছে? আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনিতেই অনর্থক কোনো কারণ ছাড়া কি তোমাদেরকে সৃষ্টি করেছি? পার্থিব জাগতিক জ্ঞান আমাদেরকে বলে সৃষ্টির পিছনে স্রষ্টার কোনো কারণ নাই। স্রষ্টাকে এটাও বলতে পারে না, স্রষ্টাকে এটাও বলতে পারে না। কোনো সময় বলে কোনো স্রষ্টা নাই, প্রকৃতিগতভাবে এমনিতে বিবর্তনের মাধ্যমে আমাদের সৃষ্টি হয়েছে। আবার কোনো সময় বলে তারা সংশয়বাদী, স্রষ্টা আছে কি না এ ব্যাপারে তারা সংশয়ের মধ্যে আছে। কিন্তু ইলমে ওয়াহি আমাদেরকে কোনো সংশয় রাখে না, পরিষ্কারভাবে বলে যে কে আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, ইলমে ওয়াহি আমাদেরকে পরিষ্কারভাবে এটা বলে দেয়। তাহলে যে জ্ঞান আমাদেরকে স্রষ্টা সম্পর্কে ধারণা দিতে পারে না, সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে ধারণা দিতে পারে না, এই জ্ঞান পরিপূর্ণ জ্ঞান হতে পারে না। যে জ্ঞান আমাদেরকে শিখায় আমাদেরকে কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এই জ্ঞান পরিপূর্ণ জ্ঞান, এই জ্ঞান কার্যকরী জ্ঞান, এই জ্ঞান মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ জ্ঞান। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাহুল খালিকুল বারি। অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। আল্লাহ তোমাদেরকে এক দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ এই বর্ণনা দিয়েছেন।
খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারো এই পরীক্ষা করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এটাও বলে দিয়েছেন, কিন্তু পার্থিব জ্ঞান আমাদেরকে এটা বলতে পারে না, আমাদেরকে এই ধারণা দিতে পারে না। কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন এই ধারণা দিতে পারে না। পার্থিব জ্ঞান আমাদের পরিণতি সম্পর্কে কিছুই বলতে পারে না, কিন্তু ইলমে ওয়াহী আমাদের পরিণতি সম্পর্কে স্পষ্টভাবে আমাদেরকে ধারণা দিয়েছে। আমরা যদি আল্লাহর হুকুম মানি, নেক আমল করি, আমাদের পরিণতি জান্নাত। আল্লাহর নাফরমানি যদি করি, আমাদের পরিণতি জাহান্নাম। পরকাল সম্পর্কে সুস্পষ্ট ধারণা, পার্থিব জ্ঞানে এই ধারণা নাই। পার্থিব জ্ঞানে ইহকাল একমাত্র মানুষের জীবন, ইলমে ওয়াহীতে ইহকাল একমাত্র জীবন না, বরং মানুষের আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। তাহলে পার্থিব জ্ঞান আমাদেরকে একটা অপূর্ণাঙ্গ জীবনের ধারণা দেয়, আর ইলমে ওয়াহী আমাদেরকে পূর্ণাঙ্গ একটা জীবনের ধারণা দেয়। পার্থিব জ্ঞান আমাদেরকে শিখায় আমাদের ভবিষ্যৎ হচ্ছে 30 বছরের, আর ইলমে ওয়াহী আমাদেরকে শিখায় আমাদের ভবিষ্যৎ হচ্ছে অনন্তকালের। পার্থিব জীবন আমাদেরকে শিখায় আমাদের ভবিষ্যৎ ফিউচার আমরা উজ্জ্বল করতে হলে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে হবে, মানুষের সম্পদ আত্মসাৎ করতে হবে। বস্তুবাদের শিক্ষা আমাদেরকে দেয় 30 বছরের ভবিষ্যতের জন্য। লেখাপড়া শেষ করতে করতে 28-29 বছর, এরপর চাকুরি জীবন 30-32 বছর। এই 30-32 বছর আমাদের ভবিষ্যৎ। পার্থিব জ্ঞান আমাদেরকে এই শিক্ষা দেয়, কিন্তু ইলমে ওয়াহী আমাদেরকে শিক্ষা দেয় এটা আমাদের ভবিষ্যৎ না। আমাদের ভবিষ্যৎ শুরু হয় মৃত্যুর পর থেকে, এবং এই ভবিষ্যতের কোনো শেষ নাই, অনন্তকাল। পার্থিব জ্ঞান 30 বছরের ভবিষ্যৎ কিভাবে সাজাবো এই শিক্ষা দেয়, আর ইলমে ওয়াহী চিরস্থায়ী ভবিষ্যৎ কিভাবে সুন্দর করব এই শিক্ষা আমাদেরকে দেয়। এখন সহজেই আমাদের কাছে পরিষ্কার কোন শিক্ষাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যে শিক্ষা 30 বছরের ভবিষ্যৎ প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে জ্ঞান শিখায়, সেই শিক্ষা গুরুত্বপূর্ণ, না যে শিক্ষা অনন্তকালের আখিরাতের জীবন সুন্দর করার জন্য আমাদেরকে ধারণা দেয়, আমাদেরকে তালিম দেয়, এই শিক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বিচারের ভার আমাদের হাতে। সম্মানিত উপস্থিতি, ইলমে ওয়াহীর গুরুত্ব। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইলমের মাধ্যম কলম সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল কলম। সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। ফাকালা উকতুব, কলম সৃষ্টি করে কলমকে বললেন তুমি লেখো। কলম বলল মা লা আকতুবু, আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলছেন উকতুবিল কদর, তুমি মানুষের তকদির লেখো, সৃষ্টি জগতের তকদির লেখো। সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছেন আদম। আদমকে সৃষ্টি করার পর সর্বপ্রথম তাকে ইলম শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জিনিসের আসমা এবং ইলম, সমস্ত জিনিসের নাম, এর ব্যবহার বিধি সম্পর্কে হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম ইলম শিক্ষা দিয়েছেন। এলে সর্বপ্রথম মুআল্লিম আল্লাহ তাআলা, আর সর্বপ্রথম মুতাআল্লিম ছাত্র হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই ইলমের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। পরীক্ষা করেছেন ফেরেশতাদেরকে। এই পরীক্ষায় তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্বের কাছে তারা পরাজিত হয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে ইলমের মাধ্যমে। আল্লাহ তাআলা কুরআনে কারীম নাজিল করেছেন। সর্বপ্রথম ইলমের আলোচনা করছেন প্রথমেই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা
ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াতের মধ্যে 3 আয়াতে ইলমের আলোচনা। প্রথমে ইকরা, পড়ো, প্রথমেই পড়ার কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আবার বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আবার পড়ার কথা বলছেন। আল্লাযী আল্লামা বিল কলম, আবার ইলমের কথা বলছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আবার ইলমের কথা বলছেন। 5টা আয়াতের মধ্যে 4টা আয়াতে ইলমের আলোচনা করছেন। আল্লাহ তাআলা সূরা রহমানে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রথমে তার পরিচয় দিচ্ছেন, এরপরই বলছেন আল্লামাল কুরআন, রহমান যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর বলছেন খালাকাল ইনসান, মানুষের সৃষ্টির আলোচনার আগে তাকে ইলম শিক্ষা দিয়েছেন। এই আলোচনা আল্লাহ তাআলা করছেন। মাহতারাম হাজরিন, এজন্য আমাদের জীবনে ইহকালীন এবং পরকালীন জীবনে ইলমে ওয়াহির গুরুত্ব সবচেয়ে বেশি। ইলমে ওয়াহি আমাদের ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত করব এই শিক্ষা আমাদেরকে দেয়। আমাদের পারিবারিক জীবন কিভাবে পরিচালিত করব এই শিক্ষা দেয়। আমাদের সামাজিক জীবন কিভাবে পরিচালিত করব এই শিক্ষা দেয়। আমাদের অর্থনৈতিক রাষ্ট্রীয় বিষয়াদি কিভাবে পরিচালিত করব এই শিক্ষা আমাদেরকে দেয়। মানব জীবনের প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণ শিক্ষা ইলমে ওয়াহি আমাদেরকে দেয়। শুধু মানুষের দুনিয়াবী জিন্দেগি না, আখিরাতের জিন্দেগিও কিভাবে সুন্দর হবে এই শিক্ষা ইলমে ওয়াহি আমাদেরকে দেয়। এজন্য আমরা যদি আমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর করতে চাই, দুনিয়া এবং আখিরাতের সফলতা এবং কামিয়াবি আমরা যদি অর্জন করতে চাই, তাহলে ইলমে ওয়াহির গুরুত্ব অনেক বেশি। ইলমে ওয়াহি অর্জন করা ছাড়া দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি অর্জন করা সম্ভব নয়। আমরা যে আমল করি, ইলম ছাড়া যদি আমল করি, তাহলে এই আমলগুলোও কবুল হওয়া না হওয়া, যদি ইলম ছাড়া আমল করি, আমল আল্লাহর কাছে কবুল এবং গ্রহণযোগ্য হবে না। ইলম ছাড়া যদি আমল করি, এই আমলে আমাদের ভুল হবে। প্রত্যেকটা আমল করার আগে এই আমলের সম্পর্কে জানতে হবে, ইলম অর্জন করতে হবে, এর মাসাইলগুলো জানতে হবে। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাহাবায়ে কেরামকে বলেন, আমি কি তোমাদেরকে এমন মানুষদের সংবাদ দিব যারা আমল করেও ক্ষতিগ্রস্ত হবে। আমল করবে কিন্তু এই আমল কোনো কাজে আসবে না, আমল করার পরেও তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের সমস্ত চেষ্টা কুশিশ বেকার হয়ে যাবে। সঠিক পদ্ধতিতে তারা চেষ্টা করবে না, আমল করবে না। হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করবে খুব ভালো কাজ করছে, খুব আমল করছে, খুব নেক আমল করছে, খুব ইবাদত বন্দেগী করছে, কিন্তু এই ইবাদত বন্দেগী সঠিকভাবে তারা করছে না। আমল আল্লাহর কাছে কবুল হতে হলে প্রথম শর্ত হচ্ছে আকীদা শুদ্ধ হতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে আমলের তরিকা শুদ্ধ হতে হবে, 3 নম্বর শর্ত হচ্ছে নিয়ত শুদ্ধ হতে হবে। এখন ইলম যদি না থাকে, আমলের তরিকা আমরা জানতে পারবো না। এজন্য হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মান আমিলা আলা গায়রি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু। যে ব্যক্তি ইলম ছাড়া কোনো আমল করবে, ইলম ছাড়া কোনো আমল করবে, এই আমলের মাধ্যমে যে পরিমাণ ফায়দা হবে এর চেয়ে বেশি ক্ষতি হবে যদি ইলম ছাড়া যদি আমল করে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন্নাসু ইলাল ইলমি আহওয়াজুহুম ইলাত তাআমি ওয়াশ শারাবি। মানুষের জীবনযাপনের জন্য খাবার দাবারের প্রয়োজন আছে, খাবার দাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। আহমদ ইবনে হাম্বল বলছেন, খাবার দাবারের প্রয়োজনীয়তা মানুষের যে পরিমাণ, এর চেয়ে বেশি
ইলমের প্রয়োজনীয়তা এর চেয়ে বেশি। মানুষ খাবার দাবারের প্রতি যে পরিমাণ মুখাপেক্ষী, এর চেয়ে বেশি ইলমের মুখাপেক্ষী। তিনি ব্যাখ্যা দিচ্ছেন, লিয়ান্নার রাজুলা ইয়াহতাজু ইলা তাআমি ওয়াশ শারাবি ফিল ইয়াউমি মাররাতান আও মাররাতাইনি ওয়া হাজাতুহু ইলাল ইলমি বিআদাদি আনফাসিহা। মানুষের খাবার দাবারের প্রয়োজন প্রতিদিন একবার অথবা দুইবার, এর চেয়ে বেশি না। কিন্তু ইলমের প্রয়োজন, আহমদ ইবনে হাম্বল বলছেন, প্রতিদিন যে পরিমাণ সে শ্বাস নেয়, যে পরিমাণ নিঃশ্বাস নেয়, এই পরিমাণ তার প্রয়োজন আছে। প্রতিটি নিঃশ্বাসে তার ইলমের প্রয়োজন আছে, প্রতিটি নিঃশ্বাসে তার ইলমের প্রয়োজন আছে। এজন্য মুহতারাম হাজিরিন, ইলম ছাড়া আমলও আল্লাহর কাছে কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। এবং ইলম ছাড়া আমরা যদি ইলম অর্জন না করি, আখিরাতের নাজাতের পথ আমরা লাভ করতে পারবো না, ওহীর ইলম এবং দ্বীনি ইলম হাসিল না করলে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলমের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বলেছেন। যেমন একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। আমরা সবাই জানি হিংসা করা একটা হারাম কবিরা গুনাহ, কিন্তু আল্লাহ রাসূল বলছেন দুইটা জিনিসে হিংসা করা জায়েজ। দুইজন ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা জায়েজ। রাজুলুন আতাহুল্লাহু মালান, এক ব্যক্তি আল্লাহ তাআলা তাকে মাল দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক আল্লাহ তাকে দিয়েছেন। এই ব্যক্তির ব্যাপারে হাসাদ জায়েজ। আপনি চিন্তা করবেন, তাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, যদি আমাকে এই সম্পদ দিতেন, আমিও আল্লাহর রাস্তায় এই সম্পদ খরচ করতাম, এটা জায়েজ। ওয়া রাজুলুন আতাহুল্লাহু ইলমান, আরেক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে ইলম দিয়েছেন, ফাহুয়া ইয়াকযি বিহি ওয়া ইউআল্লিমু, সে এই ইলমের দ্বারা ফয়সালা করে এবং মানুষকে এই ইলম শিক্ষা দেয়। ওই ব্যক্তির ক্ষেত্রেও হিংসা করা, হাসাদ করা জায়েজ। এই ধারণা পোষণ করা, আল্লাহ তাকে ইলম দিয়েছেন, আমাকে যদি ইলম দিতেন তাহলে আমিও ইলম অনুযায়ী আমল করতাম এবং মানুষকে এই ইলম আমি শিক্ষা দিতাম, এই চিন্তা লালন করা জায়েজ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। একটু আগে যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তা দিয়ে চলবে, কিছু রাস্তা অতিক্রম করবে, আল্লাহ তাআলা এর উসিলায় তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতা ইবনু আদম, মানব সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মারা যাওয়ার পরে তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, আর সে আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারে না, জিকির আজকার করতে পারে না, আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, নতুন করে কোনো আমল তার আমলনামায় লেখা হয় না। কিন্তু তিনটা আমল এমন আছে, মারা যাওয়ার পরেও এই আমলের দরজা খোলা থাকে, তার আমলনামায় এর সওয়াব আল্লাহ তাআলা এর সওয়াব লিখতে থাকেন। মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। সে দুনিয়াতে থাকা অবস্থায় এমন সদকা করে গেছে যে সদকার ফায়দা মানুষ এখনো ভোগ করছে। যেমন মারা যাওয়ার আগে একটা মসজিদ নির্মাণ করেছে, এই মসজিদে মানুষ এখনো নামাজ পড়ছে। মারা যাওয়ার আগে একটা মাদ্রাসা নির্মাণ করেছে, এই মাদ্রাসা এখনো দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হচ্ছে। মারা যাওয়ার আগে একটা রাস্তা বানিয়ে দিয়েছে, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে। একটা টিউবওয়েল দিয়েছে, মানুষ পানি পান করছে। একটা গাছ লাগিয়েছে, মানুষ ফল খাচ্ছে, মানুষ ছায়া পাচ্ছে। যতদিন পর্যন্ত মানুষ তার এই ভালো কাজ, তার এই সদকার
ফায়দা ভোগ করবে আল্লাহ তাআলা, ততদিন পর্যন্ত তার আমল নামায় এর সওয়াব আল্লাহ তাআলা লিখতে থাকবেন। একটা। 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, মারা যাওয়ার আগে এমন ইলম রেখে গেছে যে ইলম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। একটা কিতাব লিখে গেছে, এই কিতাবের ইলম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। কিছু মানুষ কিছু আলেম তৈরি করে গেছে, এই আলেমের মাধ্যমে মানুষ ইলম পাচ্ছে। কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, লজিং খাইয়েছে, ইলমের খেদমত করেছে, এই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। আল্লাহ তাআলা মারা যাওয়ার পরেও এর সওয়াব তার আমল নামায় দিবেন। এখন আলেম উলামা যারা আছেন, ইলমের খেদমতে যারা আছেন, মাদ্রাসায় পড়াচ্ছেন, হয়তো বেতন কম, সুযোগ সুবিধা নাই, পেনশন নাই, বাড়ি গাড়ি নাই, 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত বেতন বাকি থাকে। আমরা মনে করছি খুব বেশি ঠকছেন, মাদ্রাসায় পড়ে খুব বেশি ঠকছেন। সরকারি চাকরি যদি থাকতো তাইলে তো বেতন লম্বা থাকতো, পেনশন থাকতো, কিন্তু তাদের পেনশন আখেরাতে জমা হচ্ছে এই চিন্তা আমরা করছি না। মাদ্রাসার একজন উস্তাদ, নুরানির একজন উস্তাদ, এই যে শিশুদেরকে নামাজের মাস্তা শিক্ষা দিচ্ছেন, সূরা কেরাত শিক্ষা দিচ্ছেন, মসজিদের মক্তবের একজন ইমাম মক্তবের শিশুদেরকে কায়দা পড়াচ্ছেন, কোরআন কারীমের তিলাওয়াত শিখাচ্ছেন, সূরা শিক্ষা দিচ্ছেন, এগুলা সদকায়ে জারিয়া। আখেরাতের খাতায় পেনশন জমা হচ্ছে। এই পেনশন আখেরাতে তুলবেন। সরকারি চাকরি যারা করেন 60 বছর 62 বছর হওয়ার পর অবসরে যান, রিটায়ারমেন্ট। আর আলেমরা অবসরে যান মৃত্যুর পরে। মৃত্যুর আগ পর্যন্ত তাদের কোনো অপশন নাই, মৃত্যুর আগ পর্যন্ত কোনো অপশন নাই, খেদমত চলতে থাকে। চলাফেরা করতে পারেন না, অসুস্থ মানুষ, এরপরেও হাদিসের সবক দেন, এরপরেও মসজিদে নামাজ পড়ান, মক্তবে শিশুদেরকে পড়ান, কোনো পেনশন নাই। তাদের পেনশন মারা যাওয়ার পরে তাদের রিটায়ারমেন্ট শুরু। আখেরাতের খাতায় সওয়াব জমা হতে থাকে। মসজিদের মক্তবে যে শিশুকে কোরআন শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, সূরা কেরাত শিক্ষা দিয়েছেন, এই শিশু যতদিন পর্যন্ত নামাজ পড়বে, যতদিন পর্যন্ত কোরআনে কারীম তিলাওয়াত করবে, যতদিন পর্যন্ত তার শিক্ষা দেওয়া দোয়াগুলা পড়বে, আল্লাহ তাআলা এই পেনশনের খাতায় সওয়াব লিখতে থাকবেন, আমল নামায় সওয়াব জমা হতে থাকবে। তাহলে আলেম উলামা মাদ্রাসা এবং মসজিদে পড়িয়ে ঠকছেন না, বরং তাদের আখিরাতের খাতায় সওয়াব জমা হচ্ছে। এই আশাই তারা মাদ্রাসায় পড়ান। 6,700-7,000 টাকা বেতনে মাদ্রাসায় পড়ে থাকেন। ব্যবসা বাণিজ্য করলে হয়তো এর চেয়ে বেশি রুজি করতে পারতেন, কিন্তু মাদ্রাসায় পড়ে আছেন, বেতন 6,000-7,000, এরপরেও 3 মাস পর্যন্ত বেতন পান না। কেন? কোন ফায়দা? ফায়দা একটাই, আল্লাহর সন্তুষ্টি, ইলমে ওয়াহির খেদমত। এর সওয়াব দুনিয়াতে তারা চান না, আখেরাতে আল্লাহ তাআলা এর সওয়াব দিবেন, এই আশায় তারা মাদ্রাসায় পড়ে থাকেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, মান আতা মসজিদি হাযা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে, লাম ইয়াতি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মসজিদে যারা আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য আসতেন, আর কিছু সাহাবী মসজিদে পড়ে থাকতেন দ্বীনি ইলম শিক্ষা করার জন্য। মসজিদের মধ্যে পড়ে থাকতেন, কিছু পেলে খেতেন, নাইলে উপোস থাকতেন, আসহাবে সুফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার মসজিদে ইলম অর্জন করার জন্য আসে, কল্যাণ শিক্ষা করার জন্য এবং শিখানোর জন্য যারা আসে, আল্লাহ রাসূল বলছেন, এরা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের যে মর্যাদা, এই সমস্ত মানুষ আমার মসজিদে যারা দিন শিক্ষার জন্য এবং দিন শিক্ষা দেওয়ার জন্য আমার মসজিদে যারা আসে, আল্লাহর কাছে তাদের এই পরিমাণ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি
ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হবে, যত সময় পর্যন্ত ঘরে ফিরে আসবে না তত সময় পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে, তত সময় পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকবে। মুহতারাম হাজরিন, এজন্য আমরা যদি এই সমস্ত ফজিলত অর্জন করতে চাই, আমরা যদি দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করতে চাই, তাহলে দ্বীনি ইলম আমাদেরকে অর্জন করতে হবে। দ্বীনি ইলমের কিছু স্তর আছে। দ্বীনি ইলম শিক্ষা করার হুকুম, দ্বীনি ইলমের কিছু স্তর আছে যেগুলা শিক্ষা করা ফরজে আইন, প্রত্যেক মানুষের জন্য শিক্ষা করা জরুরি। আবার কিছু বিষয় আছে যেগুলা সবার জন্য জরুরি না, ফরজে কিফায়া। কিছু মানুষ যদি এই ইলম অর্জন করে, তাদের মাধ্যমে যদি বাকিদের প্রয়োজন পূরণ হয়ে যায়, তাহলে সকলের দায়িত্ব আদায় হয়ে যায়। ফরজে কিফায়া এবং ফরজে আইন। ফরজে আইন, যে সমস্ত ইলম শিক্ষা না করলে দৈনন্দিন জীবনে আপনার যে সমস্ত করণীয় এবং বর্জনীয় আছে, যে সমস্ত মামুরাত এবং মানহিয়াত আছে, হালাল হারাম যেগুলো আছে, এইগুলা পরিপূর্ণরূপে আপনি পালন করতে পারেন না। এই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা মাসলা, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, মুস্তাহাব্বাত, নামাজের সুন্নত, নামাজের তসবিহাত, এই সবগুলা বিষয় জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। যাকাত, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, সামর্থ্যবান যারা, যাকাতের মাসআলা জানা তাদের জন্য ফরজ। কিভাবে জানবেন? হয়তো মাদ্রাসায় গিয়ে জানবেন, নইলে কোনো মুফতি সাহেবকে জিজ্ঞেস করে জানবেন, জানাটা তার জন্য ফরজ। হজ যাদের উপর ফরজ হয়েছে, হজের মাসআলা জানা তার জন্য ফরজ, মাদ্রাসায় গিয়ে জানবেন অথবা মুফতি সাহেবকে জিজ্ঞেস করে জানবেন। যে সমস্ত আমল আমাদের জন্য ফরজ ওয়াজিব, এই সমস্ত আমলের ইলম মাসলা মাসাইল শিক্ষা করাও আমাদের জন্য ফরজ এবং ওয়াজিব। এই আমলের যে হুকুম, তার মাস্তা শিক্ষার ওই হুকুম। আর কিছু বিষয় আছে যেগুলা সবার পক্ষে শিক্ষা সম্ভব না। এগুলা সমাজের কিছু মানুষ যদি এই ইলমটা শিক্ষা করেন, সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। কোরআনে কারিমের আল্লাহ তাআলা সূরা আনফালে এই শিক্ষার কথাই বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলছেন, তোমাদের প্রত্যেক দল থেকে কিছু মানুষ কেন বের হয় না? দ্বীনের তাফাক্কুহ হাসিলের জন্য। তাফাক্কুহ হাসিলের জন্য। এটা সাধারণ ইলম না, দ্বীনের গভীর ইলম, যেটা সাধারণ মানুষের পক্ষে এই ইলম অর্জন করা সম্ভব না। এই ইলম অর্জন করার জন্য কিছু মানুষ, প্রত্যেক যুগে কিছু মানুষ থাকার দরকার, যারা ইলমটা শিক্ষা করবে। এরপর নিজের কওমের কাছে যখন আসবে, এই ইলম অনুযায়ী মানুষদেরকে আমর নহি করবে, আমর বিল মারুফ নহি আনিল মুনকার করবে। এই ইলম অনুযায়ী মানুষদেরকে ইনজার করবে, তফসির করবে, খারাপ কাজ থেকে বাঁচাবে, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে, জাহান্নাম থেকে ভয় দেখাবে, জান্নাতের প্রতি মানুষেরকে আগ্রহী করবে এবং উদ্বুদ্ধ করবে। এমন কিছু মানুষ প্রত্যেকটা সমাজে থাকার দরকার। এই দায়িত্বটা পালন করছে আমাদের মাদ্রাসাগুলা। মাদ্রাসাগুলা যদি না থাকতো, তাহলে এই দায়িত্ব পালন করার কোনো মানুষ আমরা খুঁজে পেতাম না। আমরা মনে করি মাদ্রাসাগুলা মনে হয় আমাদের জন্য বোঝা, কিন্তু আমরা এটা বুঝি না। মাদ্রাসাগুলা আমাদের সবার দায়িত্ব মাদ্রাসাগুলা পালন করছে। এই মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলা প্রত্যেকটা সমাজে এমন কিছু মানুষ তৈরি করছে যাদের মধ্যে তাফাক্কুহ ফিদ্দীন আছে। দ্বীনের যে কোনো বিষয়ে মানুষের প্রয়োজন হলে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারে এবং তারা এর সঠিক সমাধান দিতে পারে, এমন কিছু মানুষ কওমি মাদ্রাসা তৈরি করছে। এই কওমি মাদ্রাসা আমাদের জন্য রহমত। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি স্পেন সফর করে পাক
পাকিস্তান ফিরে আসলেন। এরপর তিনি মন্তব্য করলেন, তুম উন মাদারিস কো আপনি হালত পর छोड़ দাও, এই সমস্ত কওমি মাদ্রাসাকে তোমরা তার অবস্থার উপর ছেড়ে দাও। তিনি বলছেন, এই যে চাটাইয়ের উপর বসে সামান্য 2 পয়সার মৌলবীরা মানুষকে যা শিখায়, তোমরা এগুলাকে তুচ্ছ মনে করো না। আমি স্পেন সফর করেছি, স্পেনের অবস্থা দেখেছি। 800 বছর মুসলিম শাসন ছিল স্পেনে, কিন্তু যখন ইসলামী শাসন ব্যবস্থা স্পেন থেকে বিলুপ্ত হয়েছে, কোনো মাদ্রাসা এবং মসজিদ বাকি থাকেনি, যার ফলশ্রুতিতে আজকে স্পেনে ইসলামের নাম নেওয়ার কোনো মানুষ নাই। হাজার হাজার মসজিদকে গির্জায় পরিণত করা হয়েছে, হাজার হাজার মসজিদকে। আপনি উসমানী সালতানাতের অধীনে যে সমস্ত ইউরোপিয়ান রাষ্ট্রগুলো ছিল, এরপর স্বাধীন হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে, উসমানী খেলাফতের বিলুপ্তির পরে, এই দেশগুলো সফর করেন, দেখবেন কি পরিণতি হয়েছে, কি পরিণতি হয়েছে। মাত্র 100 বছরের ভিতরে খেলাফত বিলুপ্ত হয়েছে 1924 সালে। 100 বছর হয়েছে। 100 বছরের ভিতরে এই সমস্ত দেশে মসজিদ, মাদ্রাসা, কুরআন, আরবি কোনো কিছু নাই। তবলিগের ভাইরা অনেক দেশে সফর করেছেন, আর্মেনিয়া সফর করেছেন, কারগুজারি দিয়েছেন। অনেক মানুষ, তার বাপদাদা মুসলমান ছিল, কিন্তু সে কালিমা পর্যন্ত জানে না। তার ঘরের উপরে একটা বই রাখা, সে এটার নাম পর্যন্ত জানে না। সে বলে, আমার বাবাকে দেখেছি খুব যত্ন সহকারে এই বইটা পড়তেন, এখানে কি লেখা আছে আমি জানি না। এটা কোরআনে কারিম। আর্মেনিয়ার অনেক মসজিদে শুকর রাখা হয়, শুকরের ঘর বানিয়েছে, শুকরের খোয়ার বানিয়েছে অনেক মসজিদকে। কেন হয়েছে এটা? ভারত উপমহাদেশে ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, 200 বছর, এবং তারা এই উপমহাদেশে মুসলমানদের মুসলমানিত্ব মিটিয়ে দেওয়ার জন্য সব রকমের চেষ্টা করেছে। হাজার হাজার মাদ্রাসা বন্ধ করেছে। শুধুমাত্র দিল্লিতে 80,000 মাদ্রাসা ছিল, সব বন্ধ করেছে। সরকারের পক্ষ থেকে, মুসলিম সরকারের পক্ষ থেকে মাদ্রাসার জন্য আলাদা জায়গির, শত শত একর জায়গা লিখে দেওয়া ছিল, এই সবগুলা জায়গির বাতিল করেছে ব্রিটিশ সরকার। এরপরও এই উপমহাদেশের মুসলমানের কাছ থেকে ইসলামকে ছিনিয়ে নিতে পারেন। এই উপমহাদেশের মুসলমানরা তাদের ইসলাম, তাদের ঈমান আঁকড়ে ধরেছে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এই উপমহাদেশের মানুষ ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই পরিমাণ ইসলাম চর্চা করে, যেটা খুদ আরব রাষ্ট্রের অনেক জায়গায় আপনি পাবেন না। সাহাবায়ে কেরামের যে ইসলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ইসলাম, এই ইসলামের যে রুহানিয়ত, এই রুহানিয়ত উপমহাদেশে টিকে আছে এই সমস্ত কওমি মাদ্রাসার উসিলায়। এই সমস্ত কওমি মাদ্রাসার উসিলায় এখনো আমাদের একেবারে গ্রাম পর্যায়ের অজপড়া গায়ের মানুষ কালিমা জানে, শুদ্ধভাবে সূরা জানে, কোরআন তিলাওয়াত করতে পারে। এটা এই সমস্ত মাদ্রাসার উসিলায় হয়েছে। যদি এই মাদ্রাসাগুলো না থাকতো, আল্লাহ না করুন এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, আমাদের অবস্থাও স্পেনের মতো হতো, আমাদের অবস্থাও আর্মেনিয়ার মতো হতো। যে সমস্ত উলামায়ে কেরাম, আমাদের আকাবিররা এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা যেন তাদেরকে দান করেন। এবং এই সমস্ত হাজার হাজার মসজিদ, মক্তব, মাদ্রাসায় যে সমস্ত ইলমের চর্চা হয়, এর সওয়াব আল্লাহ তাআলা যেন তাদের আমলনামায় আল্লাহ তাআলা যেন যুক্ত করেন। আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা দ্বীনি ইলম শিক্ষা করব। আমরা আমাদের সন্তান সন্ততিদেরকেও প্রয়োজনীয় দ্বীনি ইলম আমরা শিক্ষা দেব। যদি প্রয়োজনীয় দ্বীনি ইলম শিক্ষা না দেয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা জবাবদিহিতা করতে হবে। সন্তান সন্ততি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পাশাপাশি দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার অধীনে আমার পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করা, এটা আমার দায়িত্ব। এখন আমি যদি আমার বাচ্চাকে, আমার সন্তানকে দিন শিক্ষা না দেই,
দ্বীনি তরবিয়ত যদি না দিই, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই সন্তান কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কিয়ামতের দিন বিচার দিবে, আমি যদি তাকে বিভ্রান্ত করি, গুমরা বানাই। হাদিসের মধ্যে আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা শিশু জন্মের সময় ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। ইসলাম কবুলের, আল্লাহর আদেশ নিষেধ মানার সালাহিয়ত এবং যোগ্যতা তার মধ্যে থাকে। কিন্তু এরপর তাকে নষ্ট করে তার বাবা মারা। বাবা মা তাকে ইয়াহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে মজুসি বানায়। বাবা মা যে শিক্ষা দেয় সে শিক্ষায় শিক্ষিত হয়। বাবা মা যদি কোরআন শিখায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। বাবা মা যদি গান শিখায়, তাহলে সে গায়ক হবে। ইলম যদি শিখায়, আলিম হবে। কোরআন যদি মুখস্থ করায়, হাফিজ হবে। যে শিক্ষা দেবে সে সেভাবেই বড় হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, পাশাপাশি আমাদেরকে দায়িত্বও দিয়েছেন। আমরা এই সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং দ্বীনের উপর চলার, আল্লাহর হুকুম আহকাম মানার অভ্যাস তার মধ্যে গড়ে তুলতে হবে। অভ্যাস গড়ে তোলা, এটাও হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের সন্তানাদির বয়স যখন 7 বছর হবে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানাদি যখন বয়স 7 বছর হবে, তাদেরকে নামাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও। তখন থেকেই নামাজের অভ্যাস তাদের মধ্যে গড়ে তুলো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন 10 বছর বয়স হবে, তখন প্রয়োজনে তাদেরকে শাসন করো। নামাজ যদি না পড়ে তাদেরকে শাসন করো। তখন তা এখনো বালিগই হয়নি, 10 বছর বয়স। বালেগ হওয়ার আগ থেকেই আল্লাহ রাসূল বলছেন আদেশ দাও, শাসন করো। বালেগ হওয়ার আগ থেকেই নামাজের অভ্যাস তাদের মধ্যে গড়ে তুলো। তাহলে ইলম শিক্ষা দেওয়া এবং দ্বীনের উপর চলার অভ্যাস তাদের মধ্যে গড়ে তোলা, সৃষ্টি করা, এটা প্রত্যেক মা বাবা এবং অভিভাবকের দায়িত্ব। আমি প্রথমে ইলম শিখব। যে পরিমাণ ইলম, আল্লাহর হুকুম আহকাম মানতে হলে যে পরিমাণ ইলম অর্জন করা দরকার, এই পরিমাণ ইলম আমি অর্জন করব। আর আমার সন্তান সন্ততি যারা, তাদেরকেও প্রয়োজনীয় ইলম আমি শিক্ষা দেব। নামাজের মাসলা মাসাইল, আকীদা এবং প্রয়োজনীয় সূরা, কিরাত, দোয়া, এগুলো আমি আমার সন্তানদেরকে শিক্ষা দেব। আমরা চিন্তা করি আমাদের সন্তানদেরকে শিক্ষিত করার জন্য এবং প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এই চিন্তায় সারা জীবন, আমাদের সারা জীবনের অর্জিত টাকা পয়সা তাদের পিছনে আমরা খরচ করি, সন্তানদেরকে শিক্ষিত করার জন্য, তার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য। কয়দিনের ভবিষ্যৎ? হয়তো 30 বছর বা 40 বছর অথবা 50 বছরের ভবিষ্যৎ। তার এই ভবিষ্যতের জন্য আমি আমার জীবনের সব অর্জিত সম্পদ আমি ব্যয় করি। আমি প্রাইভেট স্কুলে থেকে ভর্তি করাই, মাসে 5,000 10,000 টাকা বেতন দিই। 3-4 জন প্রাইভেট টিউটর আমি রাখি। এরপরেও আমার চিন্তায় ঘুম নাই। একদিন যদি স্কুলে না যায়, পেরেশান হয়ে যায়। একদিন যদি পড়তে না বসে, পেরেশান হয়ে যায়। কি জন্য? তার ভবিষ্যৎ সুন্দর হবে। তার ভবিষ্যৎ কয়দিনের? 30 বছর বা 40 বছর। সে চাকরি পাওয়ার পর 30 বা 40 বছর, এই তো। কিন্তু তার আখিরাতের ভবিষ্যৎ যেটা, যে ভবিষ্যৎ অনন্তকালের, এই ভবিষ্যতের জন্য আমি কোনো চিন্তা করি না, কোনো টাকা পয়সা খরচ করি না, পেরেশান হই না। মসজিদের মক্তব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এ ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। মসজিদের দায়িত্বশীল যারা, জিম্মাদার যারা, এদেরও কোনো চিন্তা নাই। আমরা যারা আলেমরা আছি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এদের মধ্যেও কোনো পেরেশানি নেই। অভিভাবক যারা, তাদের মধ্যেও কোনো চিন্তা নাই। সকালে আমাদের ছেলেদেরকে ঘুম থেকে তুলে আমাদের মায়েরা এক সময় মসজিদের মক্তবে পাঠাতেন। একদিন না গেলে খুব বেশি চিন্তিত হতেন, শাসন করতেন।
তো এখন আমরা এই ব্যাপারে কোনো চিন্তাই করি না, বক্তব্য যাচ্ছে কিনা, কোরআন শিখছে কিনা, সূরা কেরাত পায় কিনা, শুদ্ধ করে সূরা পায় কিনা, নামাজ পড়তে পারে কিনা, মাসলাগুলা জানে কিনা, অজু পড়তে পারে কিনা, অজুর ফরজ জানে কিনা, গোসলের ফরজ জানে কিনা, এই ব্যাপারে একটা দিন আমি জিজ্ঞেস করি না, একটা দিন চিন্তাও করি না যে আমার ছেলে সন্তান এগুলা জানে কিনা, আমি চিন্তাও করি না, কিছুই শিখাই না। আমি ছেলেকে যা দিব ফিডব্যাক তো তাই আসবে, কিছুই শিখালাম না, আল্লাহ রাসূল কোরআন কিছুই শিখালাম না। তাহলে মৃত্যুর পরে এই ছেলে আমাকে কিভাবে স্মরণ করবে? ছেলে তো আমার জন্য দোয়া করবে না, দোয়া সে পারবেই না। ওয়ালাদে সালিহ যদি রেখে যায়, নেক সন্তান যদি রেখে যায়, এই সন্তান যদি আমার জন্য দোয়া করে, নেক আমল করে আমার জন্য ইসালে সওয়াব করে, এই নেক সন্তানও আমার জন্য সদকায়ে জারিয়া হবে। এখন আমি একটা সন্তান রেখে গেলাম, সে নিজে দোয়া করতে পারে না। বৎসরে একদিন আমার মৃত্যুবার্ষিকীতে হয়তো বাড়িতে আসে, মসজিদের ইমাম সাহেব কয়েকজন একত্রিত করে একটা খতম পড়ায় আর দোয়া করে, এরপর চলে যায়। সারা বছর একটা দিন আমার জন্য দোয়া করে না। আল্লাহ যে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা সে জানেই না। এমন সন্তান আমি রেখে গেছি। আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা পিতা মাতা আর হতে পারে না, যদি আমি আমার সন্তানকে অন্তত আমার জন্য দোয়াটা শিক্ষা দিয়ে যেতে না পারি। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আলোচনা খুব বেশি লম্বা করছি না, হুজুর আলোচনা করবেন গুরুত্বপূর্ণ আলোচনা। প্রতি বছর আপনারা হুজুরের কাছ থেকে এই বেলায় তাফসীরে আমরা গুরুত্বপূর্ণ মাসাইল আমরা শিখি এবং অনেকেই আমরা আগ্রহ নিয়ে আসি। হুজুরের জরুরি মাসলা মাসাইল আলোচনা করেন, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকার। ইনশাআল্লাহ আজকেও হুজুর আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এজন্য আমি আমার আলোচনা লম্বা করছি না। এ পর্যন্ত আলোচনায় আমরা বুঝলাম যে প্রকৃত শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা এবং ওয়াহী শিক্ষা। মানুষের জীবন এবং মরণ, ইহকাল এবং পরকাল, দুনিয়া এবং আখেরাত, উভয় জাহানের জন্য জরুরি গুরুত্বপূর্ণ হচ্ছে আখেরাতের শিক্ষা, ইলমে ওয়াহীর শিক্ষা, দ্বীনি শিক্ষা। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেব, প্রয়োজনীয় দ্বীন শিক্ষা আমরা দেব। দুনিয়াবী শিক্ষারও প্রয়োজন আছে, কিন্তু দ্বীন শিক্ষা এটা সর্বাগ্রে। দ্বীন শিক্ষা যদি থাকে তাহলে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছু সুন্দর হবে। আর যদি দ্বীন শিক্ষা না থাকে তাহলে কোনো শান্তি কোথাও থাকবে না। অনেক শিক্ষিত মানুষ, অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কোটিপতি, কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? দ্বীন নাই, দ্বীনের চর্চা নাই, দ্বীনের প্র্যাকটিস নাই, দ্বীন শিক্ষা নাই। এজন্য শান্তির মূল হচ্ছে দ্বীনের উপর চলা এবং দ্বীনি শিক্ষা অনুযায়ী চলা, দ্বীনি ইলম অনুযায়ী চলা। আমাদের সমাজে দ্বীনি শিক্ষার অনেক প্রভাব আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দ্বীনি ইলম এবং ইলমের সাথে সম্পর্কিত যারা, আমরা তাদের সাহায্য নেই। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা ইমাম সাহেবের কাছে যাই আজান দেওয়ার জন্য, তার নাম রাখার জন্য মুফতি সাহেবের কাছে যাই, একটা সুন্দর নাম দেন হুজুর। আকিকা করার জন্য ইমাম সাহেবের কাছে যাই। আমাদের সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে দ্বীনি ইলম, আলেম উলামা, মসজিদ মাদ্রাসা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। প্রত্যেকটা ক্ষেত্রে পরিবার, ব্যক্তি, সমাজ, আচার অনুষ্ঠান, জীবন মৃত্যু, প্রত্যেকটা ক্ষেত্রে আলেম উলামা, ইলম, মসজিদ মাদ্রাসা, মক্তব এগুলোর সম্পর্ক আছে। এজন্য আমরা যদি দ্বীনকে টিকিয়ে রাখতে চাই এবং পৃথিবীতে যদি টিকিয়ে রাখতে চাই, দ্বীনি ইলমের চর্চা জারি রাখতে হবে। কিয়ামতের আগে ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে কিয়ামতের আগে। ইলম উঠবে কীভাবে? আল্লাহ সমস্ত আলেমকে উঠিয়ে নেবেন। ইন্নাল্লাহ লা ইয়াকবিলুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুহু বিকবজিল উলামা। আল্লাহ কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেবেন। কিভাবে উঠাবেন? কিতাবের পাতা থেকে মুছে যাবে এরকম না, আলেমদেরকে উঠিয়ে নেবেন। আলেম থাকবে না। হাত্তা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা। কোনো আলেম থাকবে না, মানুষ জাহিলদেরকে আলেম মনে করবে, তাদেরকে ইমাম বানাবে, নেতা বানাবে, তাদেরকে এসে প্রশ্ন করবে। ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া
না জেনে তারা ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও গুমরা হবে, মানুষদেরকেও গুমরা বানাবে। এজন্য মুহতারাম হাজরিন, এই ইলম এবং উলামার কদর করার দরকার। ইলমি মাজালিস যেগুলো আছে এগুলার কদর করার দরকার। ইলমি মাহফিল যেগুলো আছে এগুলার কদর করার দরকার। হিজবে লাহির মাহফিল যেটা পুরা সিলেটের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী ইলমি মাহফিল। এখানে কিচ্ছা কাহিনী বর্ণনা করা হয় না, বরং বিষয়ভিত্তিক কুরআন হাদিসকে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়, মাসআলা মাসাইলের আলোচনা করা হয়। এজন্য আমরা আমাদের ঐতিহ্য এই মাহফিলটাকেও টিকিয়ে রাখার দরকার। এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা পরামর্শ দেওয়ার দরকার, যাতে প্রতি বছর এই মাহফিলটা সুন্দরভাবে আয়োজন করা যায়। এজন্য আমরা সবাই সহযোগিতা করার দরকার, পাশে থাকার দরকার, পরামর্শ দেওয়ার দরকার এবং দোয়া করার দরকার। আমরা সবাই পাশে আছি তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, এই মাহফিলকে যেন কবুল করেন, আমাদেরকে যেন ইলম হাসিল করার তৌফিক দেন, ইলম উলামার সাথে সম্পর্ক রাখার জন্য আমাদেরকে তৌফিক দেন, মসজিদ মাদ্রাসা মাকাতিবের সাহায্য সহযোগিতা করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে দর্শক দেখা